الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وحبيب مخلوقنا محمدا صلى الله عليه وسلم الذي أرسل بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون وقال الله تبارك وتعالى في كلامه المجيد وقال الذين كفروا لرسلهم لنخرجنكم من أرضنا أو لتعودن في ملتنا فأوحى إليهم ربهم لنهلكن الظالمين ولنسكننكم الأرض من بعدهم ذلك لمن خاف مقامي وخاف وعيد وقال الله تبارك وتعالى في كلامه المجيد قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيل الله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين وقال رسول الله صلى الله عليه وسلم يا أيها المسلمون والمؤمنون عليكم
بالحق والصدق واجتنبوا من الكذب والاكتذاب জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আমার সঙ্গে গজল পড়তে হবে কিন্তু। আমার প্রিয় ইসলাম দরিদ্র ভাইরা কে কে বায়ানে মনোযোগ সহকারে শুনছেন একটু হাত তোলেন দেখি। একটু দুই হাত তোলেন, দুই হাত তোলেন, একটু একটু দুই হাত একটু হালকা হিলান, আল্লাহর দরবারে জন্য হাতটা হিলান, হাতটা হেলান, একটু দুই হাত তোলেন, দুই হাত তোলেন। আমি যখন গজল বলবো গজলের সঙ্গে আমার সঙ্গে গজল পড়তে হবে। পড়তে রাজি আছেন? রাজি আছেন? কে কে রাজি আছেন একটু জোরে নারে তাকবীর দিতে পারবেন? একটু জোরে নারে তাকবীর দিতে পারবেন? নারে তাকবীর, নারে তাকবীর। আমার সাথে বলবেন, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। বলুন, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জোরে বলুন ঠিক কিনা। মুসলমান, আমি কিন্তু আওয়াজ পাচ্ছি না। আমার বক্তব্যের নিয়ম হচ্ছে যদি শ্রোতা জিন্দা থাকে তাহলে আমিও জিন্দে থাকবো, ঠিক কিনা গো বাপজি? যদি শ্রোতা ঘুমিয়ে যায় বক্তা কিন্তু ভালো বক্তব্য করতে পারবে না। এই জন্য শ্রোতাকে জিন্দা থাকতে হবে। আমার মনে হয় এখনো যারা ওই যে পিছে বসে আছেন একটা লাইন যদি একটু সামনে চলে আসেন, কোরআন ও হাদিসের দোহাই দিচ্ছে আমি, আপনারা সামনে চলে আসুন। আসুন আমার যুবক ভাইরা, সামনে আসুন। দেখতে ভালো লাগবে, সুন্দর লাগবে, এটাই তো একটা কোরআন ও হাদিসের সৌন্দর্যতা। আপনারা সামনে আসুন, সামনে আসুন ভাই। এখনো যারা বসে আছেন দু তিনজন সামনে আসুন। আমি গজল বলবো, সঙ্গে সঙ্গে গজল বলবেন ইনশাআল্লাহ। আবার চালু করলাম, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো ভেসে হযরতে বিলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আসতো ভেসে হযরতে বিলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান।
দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দিনে কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবাগণ, দিনে কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবাগণ, আবু বকর ওমর উসমান আলীর সঙ্গী কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জোরে বলুন নারে তাকবীর, ঠিক কিনা বলেন? যদি নবীর যুগে আমার জন্ম হতো আমার নসিব ভালো হতো না খারাপ হতো বলেন? নবীর ভালোবাসা কার কার অন্তরে আছে একবার মুসলমান হাত তুলে দেখিয়ে দিন। নবীর ভালোবাসায় কে কে জীবন দিতে পারবো একবার হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। নবীর জন্য আমরা জান দিতে পারি, ঠিক কিনা বলেন? নবীর জন্য আমরা ঘর বাড়ি সমস্ত বিলীন করে দিতে পারি, ঠিক কিনা বলেন? নবীর জন্য আমরা খানদানকে উজাড় করে দিতে পারি, ঠিক কিনা বলেন? নবীর জন্য আমরা নিজের গর্দানকেও আল্লাহর রাস্তায় শহীদ করে দিতে পারি, ঠিক কিনা বলেন? এই জন্য যদি কেউ আমার পিতার বিষয়ে যদি কেউ আমাকে গালি দেয় আমি সহ্য করব। যদি কেউ আমার মাকে গালি দেয় অন্তরে ব্যথা হবে কিন্তু সহ্য করে নিব। যদি কেউ আমার ভাইকে গালি দেয় অন্তরে ব্যথা হবে সহ্য করে নেব। যদি কেউ আমার খানদানকে গালি দেয় অন্তরে ব্যথা হবে সহ্য করে নেব। কিন্তু যদি কেউ আমার নবীকে গালি দেয় খোদার কসম খেয়ে বলি দুনিয়া ত্যাগ করতে স্বীকার করব, কিন্তু নবীকে যদি কেউ গালি দেয় তাকে স্বীকার করতে কোনোদিন রাজি হব না। নবীকে যদি কেউ গালি দেয় এটা কখনো বরদাস্ত করতে পারবো না। এই জন্য আমার প্রিয় ইসলাম দরদি ভাইরা, যখন আমরা ঈমানদার হয়েছি, যখন আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ও ঈমানদার ভাইরা, কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ব্যক্তি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে ব্যক্তি পড়বে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে ব্যক্তি পড়ুক না কেন, আমার ইসলাম দরদি ভাইয়েরা বয়ানগুলো ভালো করে শুনবেন, ধ্যান দিয়ে শুনবেন। যেই ব্যক্তি মুসলমান হবে, যেই ব্যক্তির বুকে ঈমান থাকবে,
দুনিয়াতে ঈমান যে ব্যক্তি গ্রহণ করবে, ঈমান আনার সাথে সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে সাথে আপনাকে জান্নাত দিয়ে দেবেন না। জান্নাত যদি কেউ পেতে চায়, জান্নাত নেওয়ার জন্য তাকে অনেক পরীক্ষার সম্মুখীন হতে হয়। জান্নাত পাওয়ার জন্য অনেক মুসিবতকে উঠাতে হয়। জান্নাত পাওয়ার জন্য অনেক কষ্টকে সহ্য করতে হয়। দুনিয়াতে যে এরকম চাকরি পাওয়ার জন্য একটা ছেলেকে অনেক পড়াশোনা করতে হয়। দুনিয়াতে যে এরকম একটা মানুষকে সাকসেসফুল হতে গেলে অনেক পরিশ্রম করতে হয়। দুনিয়াতে যে এরকম ভাবে একটা মানুষকে স্বাবলম্বী হতে গেলে অনেক মেহনত করতে হয়। ওই রকম ভাবে জান্নাত পেতে গেলেও মেহনত করতে হবে। ঠিক কিনা বলেন? জান্নাত যদি কেউ মনে করে যে আমি কালেমা পড়লাম আর জান্নাত পেয়ে যাব, এই রকম ভাবে জান্নাত পাওয়া সহজ? জান্নাত কি মামার বাড়ির কলা নাকি যে আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর আল্লাহ আপনাকে বলবেন লে এর নামে লিখে দে জান্নাত? এত সহজ কি? নয়। একটা চাকরি পেতে গেলে এখানে কারা কারা চাকরিজীবী আছেন একটু হাত তোলেন দেখি। তো চাকরি করেন এখানে? হাত তোলেন দেখি একটু। কত কষ্ট করতে হয় একটা চাকরি পেতে গেলে। যে ডক্টরি চাকরি করে তাকে জিজ্ঞাসা করুন ডক্টর হওয়ার পিছনে তার কত মেহনত রয়েছে, কষ্ট রয়েছে। যে স্কুলের মাস্টারি করে তাকে জিজ্ঞাসা করুন মাস্টার হওয়ার পিছনে কত মেহনত রয়েছে। যে আলিম হয়েছে তাকে জিজ্ঞাসা করুন আলিম হওয়ার পিছনে কত মেহনত রয়েছে। তো প্রত্যেকটা জিনিসের পিছনে মেহনত আছে। আর আপনি যদি জান্নাত পেতে চান, আপনি কি এমনি এমনি জান্নাত পেয়ে যাবেন? আগো এমনি এমনি পাবেন? জান্নাত পেতে গেলে মেহনত করাটা জরুরি। এই জন্য মেহনত করতে হবে। এই জন্য রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে মুমিনদেরকে, আমার ইসলাম দরদি ভাইরা, আমি যে বয়ান শুরু করে দিয়েছি বয়ান করে ধ্যান দিয়ে শুনবেন, বক্তব্যগুলো ধ্যান দিয়ে শুনবেন, না হলে লাইন কেটে যাবে, বুঝতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে মুমিনদেরকে লক্ষ্য করে বললেন আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বললেন মুমিনরা কি মানুষকে এরকম ধারণা করে, মানুষের কি এরকম ধারণা করে যে কেবলমাত্র আমি বললাম লা ইলাহা ইল্লাল্লাহ আইয়াকুলু আমান্না, মানুষ যদি এরকম ধারণা করে যে আমি কেবলমাত্র বললাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি ঈমান নিয়ে আসলাম, আর ঈমান নিয়ে আসার পর তার কোনো পরীক্ষা হবে না, তার কোনো আজমাইশ হবে না, তাকে আমি কোনো পরীক্ষা নেব না, আর এমনি এমনি আমি জান্নাত দিয়ে দেব, এটা কোশ্চিন কালেও হতে পারে না। মানুষ ঈমান নিয়ে আসবে আর আমি তার পরীক্ষা নেব না, পরীক্ষা ছাড়াই জান্নাত দিয়ে দেব, এটা কোশ্চিন কালেও হতে পারে না। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ তোমরা এই ধারণা করো না যে ঈমান এনেছো বলে আমি তোমাকে জান্নাত দেব, নয়। জান্নাতের পিছনে তোমাকে অনেক পরীক্ষা নেব, অনেক মুসিবতের মধ্যে গ্রেফতার করব। যদি পরীক্ষার মধ্যে পাশ করতে পারো তবে তোমাকে জান্নাত দেব, নচেত জান্নাত তোমার নামে হবে না। পরীক্ষায় পাশ করতে হবে। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বললেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। দুই পারার মধ্যে 2 নম্বর পৃষ্ঠার 10 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বললেন, যেই সমস্ত ব্যক্তি ঈমান নিয়ে এসেছে, পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি তাদের পরীক্ষা নেব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু, আমি পরীক্ষা বিভিন্ন রকমের পরীক্ষা নেব। পরীক্ষার কোয়ালিটি তো এক রকমের হয় না, এক রকমের হয় গো বাপজি আমার সোনার লালেরা, পরীক্ষার কোশ্চেন কি এক রকমের হয়? কথা বলুন, হয়? এক রকমের নয়, পরীক্ষা বিভিন্ন রকমের হয়। যারা পড়াশোনা করে কাউকে সায়েন্স নিয়ে পরীক্ষা দিতে হয়, কাউকে বায়োলজি, থিওলজি ইত্যাদি বিভিন্ন বিষয়ে প্রশ্নের উত্তর দিতে হয়, তবে যে সে পাস করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনে কারীমের মধ্যে বলেছেন পরীক্ষা আমি নেব, তবে বিভিন্ন রকমের পরীক্ষা নেব। কাউকে পরীক্ষা নেব সন্তানকে কেড়ে নেব, কারো পরীক্ষা নেব আমি ভয়ের মাধ্যমে, আবার কারো পরীক্ষা নেব আমি ব্যবসার মধ্যে উন্নতি দেব না, কারো পরীক্ষা নেব ব্যবসার মধ্যে আমি দুর্নীতি দিয়ে দেব, ব্যবসার মধ্যে লস হয়ে যাবে। আবার কারো পরীক্ষা নেব মা থাকতে সন্তানকে কেড়ে নেবে, আবার কারো পরীক্ষা নেবে নতুন বিবাহ করেছো 2 দিন তুমি নিজের বউয়ের সঙ্গে থাকতে পারোনি, তোমার টুকটুকি বউকে আমি নিয়ে নেব। আবার আল্লাহ কারো পরীক্ষা নেবে তোমার সন্তান, যেই সন্তান তুমি 10 বছর থেকে আল্লাহর দরবারে দোয়া করেছিলে মাবুদ আমার কোনো সন্তান নেই, আমাকে একটা সন্তান দাও, 10 বছর পর আল্লাহ যেই সন্তান তোমাকে দিয়েছেন আবার ওই সন্তানটা 2 মাসের মধ্যে কেড়ে নিয়ে পরীক্ষা নিতে পারে। পরীক্ষার বিভিন্ন কোয়ালিটি হয়, এই জন্য পরীক্ষার মধ্যে খবরদার ফেল হবেন না। পরীক্ষা আল্লাহ বিভিন্ন রকম ভাবে নেবে। এই দুনিয়ার মধ্যে যত মুসিবত আর যত কষ্ট আর যত দুঃখ, এগুলো চিৎকার মেরে বলেন আল্লাহর পক্ষ থেকে কি? কথা বললেন না? কথা বললেন না আপনারা? যত মুসিবত আছে, যত কষ্ট আছে আর যত রকমের দুঃখ আছে, যত রকমের পেরেশানি আছে, যত রকমের প্রবলেম আছে, চিৎকার মেরে বলুন এগুলো আল্লাহর পক্ষ থেকে কি? পরীক্ষা। কি এগুলো? সব এগুলো পরীক্ষা। এই জন্য পরীক্ষার মধ্যে পাশ করতে হবে। তার মধ্যে এটাও একটা আল্লাহর পরীক্ষা যে আল্লাহ ভয়ের মাধ্যমে পরীক্ষা নেয়। কিসের মাধ্যমে? ভয়ের দ্বারা। অর্থাৎ নরেন্দ্র মোদী আর যোগী আদিত্যনাথ আর এই বাংলার মধ্যে ওর নাম কি একটা গরু আছে না, মহিষ আছে না, সবসময় ভুলভাল বকে, শুভেন্দু গরু, এই এদের মাধ্যমে আল্লাহ ভয়ের দ্বারাই পরীক্ষা নিচ্ছেন। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমি কখনো কখনো মুমিনদের পরীক্ষা নেব ভয়ের মাধ্যমে, আমি চতুর্দিকে তার দুশমনদেরকে ছড়িয়ে দেব। তারা নিষেধ করবে, নামাজ পড়তে দেবে না, তারা কালেমা প্রকাশ করতে দেবে না, তারা মসজিদে আযান দেওয়ার বিরোধিতা করবে, তারা মসজিদের মধ্যে আযান দিতে দেবে না, তারা মাথার মধ্যে টুপি পড়লে মারবে, তারা দাড়ি বড় বড় করলে মারবে। বিভিন্ন দিক থেকে আমি মুমিনদের দুশমনকে ছড়িয়ে দেব, মুমিনরা আতঙ্কের মধ্যে থাকবে। আমি দেখতে চাই এত ভয়ের মধ্যেও আমার মুমিন বান্দা আমাকে ভুলে যায় না, ওই ভয়ের মাধ্যমে পড়ে যায়। আমি এগুলো দেখবো যে আমার মুমিন বান্দা ভয় খেয়ে আমাকে ভুলে গেল না ভয় পেয়েও এখনো আমাকে স্মরণ রেখেছে, আমি এটা দেখবো। এগুলো আল্লাহর পরীক্ষা। আমার প্রিয় ইসলাম দরদি ভাইরা, এই যে বর্তমান SIR হয়েছে একটা আতঙ্ক, এটাও একটা আল্লাহর পরীক্ষা, এটাও একটা আল্লাহর পরীক্ষা। এটা দুশমনদের মাধ্যমে আল্লাহ মানুষ মুসলিম জাতিকে ভয় দেখাচ্ছে যে তোমরা ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে হিন্দু হয়ে যাও, তাহলে তোমাদের আর কোনো SIR হবে না। বর্তমান যে SIR লাইন হচ্ছে, আমি যেটা শুনতে পেলাম একটা লাইনের মধ্যে মুসলিম 99টা আর হিন্দু একটা। আমি যেটা শুনতে পেলাম এই ভারতবর্ষে মুসলিম সংখ্যা বেশি না হিন্দু সংখ্যা বেশি? আমাকে জোরে বলুন, চিৎকার মেরে বলুন। হিন্দু সংখ্যাই ভারতবর্ষের মধ্যে হিন্দুর সংখ্যা শুধুমাত্র বেশি নয়, 3 গুণ বেশি। ভারতবর্ষে যদি মুসলিম সংখ্যা 30 কোটি হয়, তো ভারতবর্ষের মধ্যে হিন্দু সংখ্যা, সনাতনী ধর্মাবলম্বী সংখ্যা হচ্ছে ম্যাক্সিমাম 105 কোটি। তাহলে SIR এর মধ্যে মুসলিমের লাইন কেন বড়? আমাকে উত্তর দিন। তার মানে SIR শুধুমাত্র ভারতীয়দের হচ্ছে না, SIR মুসলিমদের হচ্ছে, ঠিক কিনা বলেন? SIR ভারতীয়দের হচ্ছে না, SIR মুসলিমদের হচ্ছে।
তো আমার প্রিয় ভাইরা, তাহলে আমি যেটা বললাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিনদেরকে ভয়ের মাধ্যমেও পরীক্ষা নেবেন, ঠিক কিনা বলেন? SIR এটা কেবলমাত্র নতুন জিনিস নয়। বর্তমান ভারতীয় সরকার SIR করেছে, এটা কোনো নতুন জিনিস নয়। ইতিপূর্বে যত মানুষ দুনিয়ার বুকে এসেছেন আর যারাই ছিলেন ঈমানদার, যারাই পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, তাদেরকে ষড়যন্ত্র করে মুসলিম থেকে নিজের ধর্মে টেনে নিয়ে আসার জন্য এই রকম যাবতীয় চক্রান্ত করেছে, যুগ যুগ ধরে করে আসছে এরা। SIR কেবলমাত্র ভারতবর্ষে SIR কেবলমাত্র নতুন কোন ইস্যু নয়, নবীদেরও SIR হয়েছিল, এনআরসি হয়েছিল। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। 13 নম্বর পারা সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লিরুসুলিহিম লানুখরিজান্নাকুম মিন আরদিনা আও লাতাউদুন্না ফী মিল্লাতিনা। বেঈমানরা সেই যুগের নবীদেরকে বলল, বেঈমানরা যারা ঈমানদার নয় সেই যুগের নবীদেরকে বলল, ওয়াকালাল্লাযীনা কাফারু লিরুসুলিহিম, বেঈমানরা নবীদেরকে বলল, লানুখরিজান্নাকুম মিন আরদিনা আও লাতাউদুন্না ফী মিল্লাতিনা। আমরা তোমাদেরকে আমাদের দেশ থেকে বের করে দেব, আমরা তোমাদেরকে আমাদের দেশে থাকতে দেব না। যেই রকম ভাবে বর্তমান শুভেন্দু বলে মুসলিমদেরকে পাকিস্তান যেতে হবে, মুসলিমদেরকে বাংলাদেশ যেতে হবে, যেই রকম যোগী আদিত্যনাথ বলে মুসলিমদের স্থান হচ্ছে পাকিস্তান, মুসলিমদের স্থান হচ্ছে বাংলাদেশ, যেই রকম ভাবে বলে, এই রকম ভাবে আগেকার কাফেররাও এই রকম কথাই বলতো, এই কথাই বলতো যে হয় তোমরা আমাদের ধর্মে ফিরে আসো, আর না হলে এই দেশকে পরিত্যাগ কর। এই কথাই বলতো, লানুখরিজান্নাকুম মিন আরদিনা আও লাতাউদুন্না ফী মিল্লাতিনা। হয় দেশ থেকে বের হয়ে যাও, আর না হলে দেশে থাকতে গেলে একটা জিনিস করতে হবে, সেটা কি হচ্ছে, আমাদের ধর্মকে মেনে চলতে হবে। এটাই শুভেন্দু অধিকারী চায়। SIR এর আসল উদ্দেশ্য গণনা নয়, আসল উদ্দেশ্য হচ্ছে মুসলিম জাতিকে হেনস্থা করা। হয় মুসলিম জাতি আমাদের ধর্মে ফিরে আসুক, আর না হলে মুসলিম জাতি বাংলাদেশ কিংবা পাকিস্তানে চলে যাক। এটা এর আসল উদ্দেশ্য হচ্ছে এটাই। তবে আমরাও সতর্কবাণী বলে দিতে চাই, এই দেশকে আমরাই স্বাধীন করেছি, এই দেশকে স্বাধীন করার ক্ষেত্রে রক্ত অবদান আমরাই দিয়েছি। এই দেশে যদি দ্বিতীয়বার এই দেশকে আবার গোলামীর জিঞ্জিরকে পড়ানোর যদি চেষ্টা করা হয়, আমি খোদার কসম খেয়ে বলি, যেই রকম ভাবে আমাদের আকাবিরিনগণ এই দেশকে স্বাধীন করার জন্য রক্তের বন্যা বইছিল, খোদার কসম করে বলি, এই দেশে যদি আবার মুসলিমদেরকে অত্যাচারিত করা হয়, এই দেশে যদি মুসলিমদের বিরুদ্ধে আবার ষড়যন্ত্র করা হয়, এই দেশে যদি মুসলিমদের বিরুদ্ধে আবার কালা কানুন নিয়ম বানানো হয়, খোদার কসম করে বলি, যেই রকম ভাবে এই দেশ থেকে ইংরেজদেরকে বিতাড়িত করেছি, ওই রকম ভাবেই এই দেশ থেকে শুভেন্দু হোক, নরেন্দ্র মোদী হোক, আর যোগী আদিত্যনাথ হোক না কেন, যেই হোক না কেন, এই দেশের কানুনকে যদি না মানে তারা এই দেশ থেকে কুকুরের মতন করে বিতাড়িত করবে ইনশাআল্লাহ। টেনশনের কোনো ভয় নাই। এই দেশ আমাদের ছিল, এই দেশ আমাদের আছে, এই দেশ ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত আমাদের থাকবে ইনশাআল্লাহ। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন যখন বেঈমানরা নবীদেরকে এই কথা বলল যে হয় তোমরা আমাদের ধর্মে ফিরে আসো, আর না হলে আমাদের দেশ থেকে তোমরা চলে যাও, তখন আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন, ফাআওহা ইলাইহিম রাব্বুহুম লানুহলিকান্নাস সালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনে কারিমের মধ্যে তখন বলে দিলেন, নবীদেরকে তখন ওহী করে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, নবী তোমাদের কোনো চিন্তা নেই, আপনাদের কোনো চিন্তা নেই, আপনাদের কোনো ভয় নেই। জালিমদের জুলুম চিরকাল থাকে না, জালিমদের জুলুম 2 দিনের জন্য থাকে, 3 দিনের দিন জালিমের জুলুম শেষ হয়ে যাবে। ঠিক না গো? জালিমের জুলুম চিরকাল থাকে না, জালিমের জুলুম চিরকাল থাকে না। তুমি আজকে সরকারে এসেছো, কালকে তোমার সরকার চলে যাবে। একটা কথা মনে রাখবেন, আজকে সরকারে থাকার কারণে যেই পুলিশগণ তোমাকে স্যালিউট করে, কালকে সরকার থেকে যখন চলে যাবে ওই পা দিয়ে তোমার মুখে লাথি মারবে ইনশাআল্লাহ। তুমি সরকারে আছো তাই তোমার পা দিয়ে স্যালিউট পাচ্ছ, তুমি সরকার থেকে নেমে যাও ওই পা দিয়ে তোমাকে মুখে লাথি মারবে ইনশাআল্লাহ। ঠিক কি না গো? আমি কি ভুল বলছি কিছু? নয়, জালিমের জুলুম চিরকাল থাকে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন, নবী ফাআওহা ইলাইহিম রাব্বুহুম লানুহলিকান্নাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন নবীদের দিকে ওহী পাঠিয়ে বললেন, আপনাদের কোনো চিন্তা নেই, জালিমদেরকে আমি অতি সত্ত্বই ধ্বংস করে ফেলবো, আপনাদের কোনো চিন্তা নেই। তারপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? ওয়ালানুসকিনান্নাকুমুল আরদা মিন বা'দিহিম যালিকা লিমান খাফা মাকামি ওয়া খাফা ওয়াঈদ। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন, নবী আজকে তোমার উপর জুলুম হচ্ছে, আজকে আপনার উপর অত্যাচার হচ্ছে, আপনি জুলুমের শিকার হয়ে পড়েছেন, তবে চিন্তার কোনো কারণ নেই। এই জালিমদেরকে বিতাড়িত করার পর আমি মুমিনদেরকে এই মাসনাদ দান করব, এই রাজ সিংহাসন আমি মুমিনদেরকে দান করব। তবে ধৈর্য ধরতে হবে, ধৈর্য হারা হলে চলবে না। আজকে আপনি জালিম হয়েছেন, আজকে আপনি মাজলুম হয়েছেন, ধৈর্য ধরে জুলুমকে আপনি বরদাস্ত করুন আর জুলুমের বিরুদ্ধে আপনি আওয়াজ তুলুন। আগামী কাল ইনশাআল্লাহ ওই জালিম যে চেয়ারে থেকে থেকে জুলুম করছে, ওই চেয়ারে আগামী কাল আমি আপনাকে বসাবো। আগামী কাল ইনশাআল্লাহ আমি আপনাকে বসাবো, আপনি চিন্তা ধরুন। তবে এই চেয়ারে যদি বসতে চান দুটো কাজ করতে হবে। কটা কাজ? কটা বললাম একটু জোরে বলুন। দুটো কাজ করতে হবে। যদি কেউ মনে করে যে আমি সরকারে আসবো, যদি কেউ মনে করে যে সরকার আমি বানাবো বা রাজত্ব আমি করব, দুটো কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আলোচনা করলেন, যালিকা লিমান খাফা মাকামি ওয়া খাফা ওয়াঈদ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বললেন, যদি কেউ রাজত্ব করতে চায় তাকে দুইটি কাজ করতে হবে। নাম্বার 1 হচ্ছে আমার সামনে দণ্ডায়মান হতে হবে, এই সম্পর্কে ভয় পেতে হবে। আর নাম্বার 2 হচ্ছে আমি যেই সমস্ত আযাবের ঘোষণা দিয়েছি ওই সমস্ত আযাবকে ভয় পেতে হবে। আযাবকে ভয় পেয়ে পেয়ে নিজের জিন্দেগিকে পরিচালনা করো, ইনশাআল্লাহ আল্লাহ ওয়াদা দিলেন আমি তোমাদেরকে সরকারের রাজত্ব দান করব। সরকারের রাজত্ব দান করবে যদি আল্লাহকে প্রকৃতভাবে ভয় পায়। আজকে আমাদের এই পরিস্থিতি হওয়ার কারণ কি? আজকে আমাদের এই অবস্থা, পৃথিবীর মধ্যে সব থেকে বর্তমান হেনস্থা, সব থেকে পদদলিত আর সব থেকে বেইজ্জত যদি কেউ হয়ে থাকে কোন জাতি, তার নামই হচ্ছে মুসলিম সম্প্রদায় কিংবা মুসলিম জাতি। কারণ কি? আজকে ভারতবর্ষে দ্বিতীয় স্টেপে মুসলিম জাতি আছে, তবু এত জুলুম হওয়ার কারণ কি? এর থেকে শিখ, ঈসাই, জৈন, বৌদ্ধ এর থেকে তো আমাদের থেকে লক্ষ লক্ষ গুণ কম, এদের উপরে জুলুম নেই কেন আর আমাদের উপরে এত জুলুম কেন? কারণ কেবলমাত্র একটাই, যে আমরা কোরআন ও হাদিসকে ভুলে গেছি। আমরা কোরআন ও হাদিসকে ভুলে গেছি। আজকে যদি বলা হয় এইখানে এতগুলো মানুষ আছেন, আজ থেকে 100 বছর পূর্বে মুসলিমরা রাজত্ব করত, তার কারণ ছিল কি একটা শুনুন।
আর আজকে সেই যুগ থেকে হাজার হাজার মুসলিম, কোটি কোটি মুসলিম সংখ্যা বেশি হওয়া সত্ত্বেও আজকে মুসলিম পদদলিত। তার কারণ কেবলমাত্র একটাই, সেই যুগের মুসলিম আল্লাহকে ধরে রাজত্ব নিয়েছে, আর এই যুগের মুসলিম আল্লাহকে ছেড়ে দিয়ে রাজত্ব ছেড়ে দিয়েছে। একটাই কেবলমাত্র পার্থক্য। আমি যদি এখন জিজ্ঞাসা করি যে এইখানে কতগুলো মানুষ মাগরিব আর ঈশা নামাজ পড়েছেন, কটা হাত উঠবে একটু ইমানদারির সাথে বলেন। আমি হাত তুলতে বলছি না, বেশি থেকে বেশি হয়তো 10 থেকে 20টা হাত উঠবে। অথচ শত শত মানুষ বসে আছেন, আল্লাহর নাফরমানি করবেন, আল্লাহ আপনাকে শাস্তি দেবে না তো কি খাওয়াবে? কলা খাওয়াবে? আপনি আল্লাহর নাফরমানি করে বসে আছেন, আল্লাহ আপনাকে কি দেবে? শাস্তি পাওয়ারই যোগ্য আপনি। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাবে বলেছেন, যে সমস্ত মুসিবত মুমিনদেরকে গ্রেফতার করে নাই, এগুলো তার কর্মের ফলস্বরূপ হিসাবে চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বললেন, ইযা আসাবাতুকুম মুসিবাতু ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বললেন, মানুষকে যেই সমস্ত মুসিবত গ্রেফতার করে নেয়, মানুষকে যেই সমস্ত অসুবিধা গ্রেফতার করে নেয়, মানুষ যেই সমস্ত প্রবলেমের শিকার হয়ে যায়, মানুষ যেই সমস্ত সমস্যার শিকার হয়ে যায়, সমস্ত মুসিবত তার দুই হাত দ্বারা কামাই করা জিনিস। সমস্ত মুসিবত তার দুই হাত দ্বারা কামাই করা মুসিবত। আল্লাহর পক্ষ থেকে মুসিবত আল্লাহ কোন বান্দাকে দেয়। যখন বান্দার গুনাহের সংখ্যা প্রচুর হয়ে যায়, তখন ওই গুনাহগুলো মুসিবত হিসাবে আপনার উপর গ্রেফতার হয়ে যায়। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাবে বলেছেন, ওয়ামাল্লাহু বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দার উপর যারা পরিমাণ জুলুম করে না। যদি কোনো ব্যক্তি গুনাহ না করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাধারণভাবে গ্রেফতার করে না মুসিবতের মধ্যে, তবে বেশিরভাগ মুসিবত গুনাহের কারণে চলে আসে। আমার মুসলমান ভাইয়েরা, আজকে আমাদের উপর এত মুসিবত আমরা খাড়া হয়ে দাঁড়াতে পারি না, যদি দাঁড়িয়ে আছি তো বসতে পারি না। এত মুসিবতের কারণ কেবলমাত্র আমরা আল্লাহকে ভুলে গিয়েছি। আল্লাহকে যদি কেউ তিনটে জিনিসের উপর 8টা জিনিসকে যদি কেউ প্রাধান্য দেয়, তার উপর আল্লাহর আযাব আছে। সে আযাব যে কোনো হতে পারে। কটা জিনিসের উপর বললাম? 3টে জিনিসের উপর যদি কেউ 8টা জিনিসকে প্রাধান্য দেয়, অর্থাৎ এই 8টা জিনিসকে প্রাধান্য দিল 3টে জিনিসের উপরে, তাহলে তার উপর আযাব আসাটা অনিবার্য। আযাব আসবেই আসবে, কেউ ঠেকাতে পারবে না, কেউ ঠেকাতে পারবে না। আর এই 8টা জিনিস আমি দেখতে পাচ্ছি আমাদের মধ্যে প্রত্যেকটা মানুষের মধ্যে আছে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন এই 8টা জিনিসকে সুন্দরভাবে গণনা করে বলে দিয়েছেন। যদি কোনো মুসলমান এই 8টা জিনিসকে বেশি ভালোবাসে, 3টে জিনিসের মোকাবেলায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে আযাব দিয়ে দেব, সেই জাতির উপরে আমি আযাব নিয়ে আসব। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা 10 নম্বর পারার মধ্যে বললেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله। قرآن الكريم আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বললেন, নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, যদি কোনো মানুষ 8টা জিনিসকে বেশি ভালোবাসে, 3টে জিনিসের মোকাবেলায় আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতিকে আযাব দিয়ে দেব। ওই আযাব এসআইআর হোক না কেন, ওই আযাব মুসলিম অপদস্থ হোক না কেন, ওই আযাব রাস্তার মধ্যে আপনি যাবেন দাড়ি দেখলে মারবে মানুষ, এটাও এক ধরনের আযাব বটে। আবার এই আযাব দেব যে মানুষের
গ্রামের মধ্যে আপনি টুপি নিয়ে চলাফেরা করতে পারবেন না। যদি এই 8টা জিনিসকে আপনি প্রাধান্য দেন, আপনি দুনিয়াতে কোনো জায়গায় আপনি সম্মান পাবেন না। পৃথিবীর যে কোনায় যান না কেন আপনি অসম্মান হয়ে ফিরবেন। পৃথিবীর যে কোনো জায়গায় যান না কেন আপনি সম্মান পাবেন না, যদি এই 8টা জিনিসকে আপনি বেশি ভালোবাসেন। আল্লাহর নবীকে বললেন, নবী আপনি বলুন, কুল ইন কানা আবাকুম ওয়া আবনাকুম ওয়া ইখওয়ানুকুম। 8টা জিনিসকে আমি ভালো করে বলছি ইসলাম দরদি ভাইরা, ভালো করে শুনবেন 8টা জিনিস কি কি। আল্লাহর নবীকে আল্লাহ বললেন, নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দিন এই 8টা জিনিসকে যেন ভালো না বাসে 3টে জিনিসের উপরে। নাম্বার 1 হচ্ছে ইন কানা আবাকুম, তোমাদের পিতার মহব্বত। কার মহব্বত? তোমাদের পিতার মহব্বত, বাবার মহব্বত। ওয়া আবনাউকুম, তোমাদের সন্তানের মহব্বত। যেই সন্তানের জন্য তুমি নামাজকে ত্যাগ করে দাও, তোমাদের সন্তানের মহব্বত। নাম্বার 1 হচ্ছে তোমাদের পিতার মহব্বত, নাম্বার 2 হচ্ছে তোমাদের সন্তানের মহব্বত, নাম্বার 3 হচ্ছে ওয়া ইখওয়ানুকুম, তোমাদের ভাইয়ের মহব্বত, তোমাদের ভাইয়ের মহব্বত। নাম্বার 4 হচ্ছে ওয়াজওয়াজুকুম, তোমাদের স্ত্রীর মহব্বত। আমার ইসলাম দরদি ভাইয়েরা, স্ত্রীর মহব্বতে মানুষ কি না করে ফেলে। স্ত্রীর মহব্বতে অনেক মানুষকে আমি এইরকম বলতে শুনেছি, নতুন বিবাহ করেছে, হয়তো ইসলামিক অনুযায়ী দাড়ি রেখেছে, নতুন বিবাহ করে এসে বউ বলেছে দাড়ি ভাল লাগছে না, কেটে ফেলো, দাড়ি কেটে ফেলেছে। আপনাদের গ্রামে এরকম ঘটেছে? কিন্তু আমাদের গ্রামে ঘটেছে, বউ বলার কারণে নিজের দাড়ি কেটে ফেলেছে। আল্লাহু আকবার। আরে যেই বউ তোমার দাড়িকে নিয়ে অবজেকশন জানায়, ওটা মানুষ না, ওটা শূকর জাতি একটা মানুষ, ঠিক কিনা বলেন? একটু চিৎকার মেরে বলেন ঠিক কিনা? ওটা কুকুর জাতীয় মানুষ, ওটা মানুষ নয়। 4 নম্বরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন ওয়াজওয়াজুকুম, তোমাদের স্ত্রীর মহব্বত। 5 নম্বরে বললেন ওয়াশিরাতুকুম, তোমাদের খানদানের মহব্বত। যে আমার অমুক খানদান, তমুক খানদান, আমি চৌধুরী বংশের খানদান, আমি জামাতে যেতে পারবো না, আমি একটা মন্ত্রীর ছেলে, আমি কি করে পোটলা নিয়ে জামাতের মধ্যে চলে যাব? আমি একটা এমপির ছেলে, আমি কি করে নামাজ পড়বো? আমি একটা এমএলএর ছেলে, আমি কি করে মসজিদটাকে আমি পরিষ্কার করব? এই যে খানদানি অহংকার, খানদানি মহব্বত। ওয়া আশিরাতুকুম, খানদানের মহব্বত। নাম্বার 6 হচ্ছে ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, তোমাদের উপার্জিত সম্পদের মহব্বত। ব্যাংক ব্যালেন্স লক্ষ লক্ষ হয়ে গেছে, সকালে একবার চেক করেন আমার কয় কোটি টাকা ব্যালেন্স হয়ে আছে, বিকেল বেলা একবার চেক করেন কতটা সুদ বেড়ে কতটা হয়ে গেল, আবার সকাল বেলা চেক করেন, আবার বিকেল বেলা চেক করেন, আবার সকাল বেলা চেক করেন, আবার বিকেল বেলা চেক করেন। এই রকম করতে করতে মাগরিবে এলান হয়ে গেছে ইন্না লিল্লাহ, ঠিক কি না বলেন? এই রকম গুনতে গুনতে এলান হয়ে গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোমার পয়সা কোথায় গেল? কোথায় গেল তোমার পয়সা? নাম্বার 6 ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, তোমাদের সম্পদের মহব্বত, এই সম্পদের মহব্বত। আর নাম্বার 7 হলো ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, নাম্বার 7 হলো তোমাদের ব্যবসার মহব্বত। আর নাম্বার 8 হলো ওয়া মাসাকিনু তারদাউনাহা, নাম্বার 8 হলো তোমাদের বাড়ি ঘর, তোমাদের অট্টালিকা, এই বাড়ি ঘরের মহব্বত। বাড়ি থেকে বের হতে চায় না, বাড়ির এত মহব্বত, বাড়ি থেকে আল্লাহ রাস্তায় বের হতে চায় না, বাড়ি থেকে মসজিদে যে নামাজে যাবে, এই নামাজটা অনেক মানুষ আছে বাড়ির মধ্যে পড়ে, ঠিক কিনা বলেন? পড়ে না? এই যে বাড়ির মহব্বত, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
পরিষ্কার ভাবে বলে দিয়েছেন, যেই ব্যক্তি আজান শোনার পর বাড়ির মুহাব্বতে মসজিদে যেতে পারলো না আর বাড়িতে নামাজ পড়ে নিল, আমার মন বলে কিছু যুবক ছেলেকে নিয়ে ওই বাড়িটাকে আমি আগুন দিয়ে পুড়ে ছাই বানিয়ে ফেলবো। এটা আল্লাহর নবীর হাদিস। বাড়ির মুহাব্বত, এই 8টা জিনিসের মুহাব্বত যদি কেউ 3টে জিনিসের উপরে বেশি করে, তার উপরে আল্লাহর আযাব আসবেই আসবে, কেউ ঠেকাতে পারবে না। এবার কোন 3টে জিনিসের উপরে বেশি করা যাবে না? এই 8টা জিনিসকে ভালোবাসা যাবে না বেশি 3টে জিনিসের উপরে। 3টে জিনিস কি কি? আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি। 3টে জিনিসের উপর এই জিনিসগুলোকে বেশি ভালোবাসা যাবে না আমার মুসলমান ভাইরা। নাম্বার 1 হচ্ছে আল্লাহ। আল্লাহর উপরে এই জিনিসের মহব্বত বেশি হতে পারে না। আল্লাহকে বেশি মহব্বত করব না নিজের পিতাকে বেশি মহব্বত করব? বলেন, কাকে একটু চিৎকার মেরে বলতে পারবেন না? কাকে বেশি মহব্বত করবেন? আল্লাহকে। নাম্বার 1 হচ্ছে আল্লাহ। আল্লাহর তুলনায় নিজের স্ত্রীকে বেশি ভালোবাসা যাবে না, আল্লাহর মোকাবেলায় সম্পদকে বেশি ভালোবাসা যাবে না, আল্লাহর তুলনায় নিজের ভাইকে বেশি ভালোবাসা যাবে না, আল্লাহর তুলনায় নিজের ব্যবসা বাণিজ্যকে বেশি ভালোবাসা যাবে না। নাম্বার 1 হচ্ছে আল্লাহ, নাম্বার 2 হচ্ছে ওয়া রাসূলিহি, আর নাম্বার 2 হচ্ছে আল্লাহর রাসূল। নাম্বার 2 হচ্ছে আল্লাহর রাসূল। প্রথম নম্বর ভালোবাসা এই অন্তরে থাকবে কার? একটু চিৎকার মেরে বলবেন না? আমার গলা ফেটে যাচ্ছে আর আপনারা কথা বলছেন না। একটু চিৎকার মেরে বলুন, এই অন্তরে সবথেকে বেশি মহব্বত থাকবে কার? আল্লাহ। দ্বিতীয় নম্বর মহব্বত থাকবে কার? রাসূলের। জোরে বলুন, দ্বিতীয় নম্বরে মহব্বত সবথেকে বেশি থাকবে কার? রাসূলের। নাম্বার 2, সবথেকে বেশি ভালোবাসতে হবে যাকে? দ্বিতীয় নম্বরে তিনি হচ্ছেন রাসূল, অর্থাৎ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আর 3 নম্বর একটা জিনিস আছে মুসলমান, এই জিনিসটা যদি বলি কেউ কেউ হয়তো ভয়ে পেতে ফেলবে। ভয়ে পেতে ফেলবে। দাদা বোঝেন তো আপনারা? মানে বিভিন্ন দিক থেকে বিভিন্ন নাম বলে। এইদিকে কি বলে? কেউ বলে বাতাস বেড়ে যাওয়া, কেউ বলে পাতা ইত্যাদি। 3 নম্বর জিনিস, যেই জিনিসকে বেশি ভালোবাসতে হবে ওই জিনিসটার নাম যদি এখন বলি কেউ কেউ হয়তো ভয় পেতে ফেলবেন, আবার কেউ কেউ বলবেন এটা ইসলাম সংস্কৃতি, এটা ইসলামের কোনো কালচার নয়। আবার যারা ইসলাম বিরোধী তারা বলবেন ইসলাম কি ধর্ম এই জিনিসকে ভালোবাসতে বলে? ও ইসলাম বিরোধী শক্তি, তুমি আমার সামনে 2 মিনিট বসো, তোমার গোবরখোর দিমাগকে আমি ধুলাই করে দেব। তোমার গোবরখোর ব্রেন আমি ধুলাই করে দেব, তুমি 2 মিনিট আমার সঙ্গে বসো। নাম্বার 3 যাকে বেশি ভালোবাসতে হবে সেই জিনিসটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়া জিহাদিউ ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর জিনিস যেটা সেটা বললেন। নাম্বার 3, এই 8টা জিনিসের তুলনায় যেই জিনিসটাকে বেশি ভালোবাসতে হবে তার নামে হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করা। আল্লাহর রাস্তায় জিহাদ করা, এই আল্লাহর রাস্তায় জিহাদের মহব্বত কলিজায় হাত দিয়ে বলুন, জিহাদের মহব্বত কার কার অন্তরে আছে? এখন বলার দরকার নেই, এখন যদি আমি জিজ্ঞাসা করি সবাই বলবেন আমার অন্তরে আছে। কিন্তু কলিজায় হাত দিয়ে বলুন, আরে তোমাকে যখন মসজিদের আজান যখন মসজিদের আজান তোমাকে মসজিদে টেনে নিয়ে যেতে পারছে না, যখন জিহাদের ময়দান হবে নিজের জানকে খোদার রাস্তায় উৎসর্গ করে দিতে হবে, ওইখানে তুমি নিজের জানকে উৎসর্গ করে দেওয়ার জন্য জিহাদের আজান কি করে তোমাকে ময়দানে টেনে নিয়ে যেতে পারে?
পারবে না। তুমি হয়তো ভাবছো আমি চলে যাব না, যখন দেখবে তোমার সামনে মানুষ তলোয়ারের সামনে কেটে কেটে পড়ে যাচ্ছে, যদি তোমার ঈমান মজবুত হয় তবে তুমি তলোয়ার নিয়ে সামনে দাঁড়াতে পারবে। আর যদি তুমি মুনাফিক হও, ওই গরুর গোয়ালের মধ্যে ঢুকতে হবে তোমাকে। এই জন্যই বলেছি ৩ নম্বরটা খুব ভয়ঙ্কর, এই জিহাদের মহব্বত। আর জিহাদ বলে কাকে? আমার হিন্দু ভাইরা হয়তো গলত ভুল মতলব নিয়ে নেবে। আমরা জিহাদ সাধারণ ভাবে কোন হিন্দুকে মারা, কোন বেঈমানকে মারা, কোন মুসলিমকে মারার নাম শুধুমাত্র জিহাদ নয়। জিহাদের শব্দের অর্থ হচ্ছে, কিংবা জিহাদের পারিভাষিক অর্থ হচ্ছে যে জুলুমের বিরুদ্ধে, এই জুলুম মুসলিমের উপর হোক না কেন, আর এই জুলুম হিন্দুর উপর হোক না কেন, এই জুলুম খ্রিস্টানের উপর হোক না কেন, এই জুলুম যার উপর হোক না কেন, জুলুমের বিরুদ্ধে সংগ্রামের নামে হচ্ছে জিহাদ। জুলুম যার উপর হবে, অন্যায় অত্যাচার যার উপর হবে, আমরা তার বিরুদ্ধে কথা বলবো। যদি কোনো মুসলিম হিন্দুদের উপর জুলুম করে, ওই হিন্দুর বিরুদ্ধে আমরা কথা বলবো না, বরঞ্চ খোদার কসম খেয়ে বলি, ওই হিন্দুর কাতারে খাড়া হয়ে মাথায় টুপি পরে ওই সিন্দুর লাগানোওয়ালা ব্যক্তির পাশে দাঁড়িয়ে ওই মুসলিমের বিরুদ্ধে ইনশাআল্লাহ আমাদের তরবারি উঠবে। আমরা জুলুমকে প্রশ্রয় দেই না, আমরা জুলুমকে স্থান দেই না, আমরা জালিমকে চিনবো, জুলুমকে চিনবো। আমরা দেখবো না জালিমকে, আমরা দেখবো জুলুম যে ব্যক্তি করেছে, সে হিন্দু হোক না কেন আর মুসলিম হোক না কেন, জুলুম অন্যায় তো অন্যায়, ওর প্রতিরোধ করতেই হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ৩ নম্বর জিনিসটাকে বলেছেন, মুসলমান যখনই কোন জুলুম হবে, এই জুলুম মুসলমানের হোক না কেন, মুসলমানের উপর হোক না কেন, আর হিন্দুর উপর হোক না কেন, আর খ্রিস্টানের উপর হোক না কেন, আর ইহুদির উপর হোক না কেন, এই জুলুম যার উপরে হবে, জুলুমের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে, জুলুমের বিরুদ্ধে জিহাদের এলান করে দিতে হবে। যতদিন পর্যন্ত দুনিয়া থেকে জুলুম মুছে যায়নি, ততদিন মুসলমান জিহাদের কল্পনা কোনোদিন ভুলতে পারে না, কোনোদিন ভুলবে না। তাহলে নাম্বার ১ কি বললাম? নাম্বার ১, যার মহব্বত সব থেকে অন্তরে বেশি রাখতে হবে, সেটা একটা কি বলেন? আল্লাহ। দ্বিতীয় নম্বর মহব্বত যে অন্তরে বেশি রাখতে হবে, সেটা কি বলেন? রাসূলের মহব্বত। ৩ নম্বর মহব্বত যে অন্তরে বেশি রাখতে হবে, তার নাম কি? জিহাদ। এই ৩ জিনিসের মহব্বত অন্তরে বেশি রাখতে হবে। আল্লাহর মহব্বত রাখুন, রাসূলের মহব্বত রাখুন। আজকে যদি দেখা যায়, হায় হায়, আমার যুবকদের ১০০-র মধ্যে ৯৯টা যুবকের মুখে কোনো দাড়ি নেই, ১০০-র মধ্যে ৯৯টা মুসলিমের পোশাক ইসলামিক পোশাক নয়। আজকে যারা নামাজ পড়ি আমরা, তারাই কি পরিপূর্ণভাবে আমরা নবীর সুন্নতকে জিন্দা করি? তো অথচ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমাকে বেশি না ভালোবাসবে, নিজের পিতার তুলনায় আমাকে যতক্ষণ পর্যন্ত বেশি ভালোবাসবে না, নিজের সন্তানের তুলনায় যতক্ষণ আমাকে বেশি ভালোবাসবে না, গোটা দুনিয়ার থেকে যতক্ষণ আমাকে বেশি ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত একটা মুমিন কোনোদিন পরিপূর্ণ মুমিন হবে না, কোনোদিন পরিপূর্ণ মুমিন হতে পারে না যতক্ষণ নবীর মুহাব্বত অন্তরে বেশি না হবে। আমার প্রিয় সালাম দরদ ভাইরা, এই জন্য আল্লাহকে মুহাব্বত করুন, আল্লাহকে আপন করে নিন, রাসূলকে আপন করে নিন, আর জুলুমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে জিহাদ সংগ্রামকে আপন করে নিন। ইনশাআল্লাহ দেখবেন দুনিয়াতেও শান্তি পাবেন, আর আখিরাতেও ইনশাআল্লাহ শান্তি পাবেন।
কোরআনকে আপন করুন, কোরআনকে ছেড়ে দেবেন না। কোরআন হচ্ছে আমাদের আসল গাইডলাইন। এই জন্য কবি বলেছে, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা গো? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আমার প্রিয় সালাম দরদি ভাইরা, এই জন্য কোরআনকে আপন করতে হবে। আমাদের চিরকাল দুশমন ছিল, দুশমন থাকবে। নবীর জামানায় নবীদের উপর অত্যাচার জুলুম হয়েছে, আমাদের জামানায় আমাদের উপরও অত্যাচার জুলুম হবে, এটাই স্বাভাবিক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপর কি রকম জুলুম করা হয়েছিল আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। নবুয়তের সপ্তম, অর্থাৎ নবুয়ত যেই বছর পেয়েছেন 7 নম্বর বছরে, নবুয়তের সপ্তম বছরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি রকম জুলুম করা হয়েছিল, ও আমার ইসলাম দরদি ভাইয়েরা, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, মানুষকে দ্বীন সম্পর্কে বুঝাইতে লাগলেন, বেঈমানদেরকে বুঝাইতে লাগলেন। আবু জাহেল তখন দেখলো যদি এই মুহাম্মদকে যদি প্রতিরোধ করা না যায়, এই মুহাম্মদকে যদি বাধা দেওয়া না যায়, আমাদের ধর্ম বিলুপ্ত হয়ে যাবে, আমাদের ধর্ম সমাপ্ত হয়ে যাবে, আমাদের ধর্ম মাটির সঙ্গে মুছে যাবে। এই জন্য আবু জেহেল একটা বুদ্ধি করলো। আবু জেহেল, উতবা, সাইবা এই রকম বড় বড় কাফেরদেরকে নিয়ে মিটিং করলো খানায় কাবার চত্বরে। মিটিং করে বলল, মুহাম্মদের ধর্মকে আমাদেরকে ত্যাগ করতে হবে, এই মুহাম্মদের ধর্ম যেন কোনোদিন ছড়াতে না পারে। এই জন্য তারা মিটিং করে বলল, মিটিং করে তারা একটা সিদ্ধান্ত নিল যে আমাদেরকে কয়েকটা কাজ করতে হবে। এই মুহাম্মদের ধর্মকে যদি আমরা মাটির তলে যদি আমরা দাফন করে দিতে চাই, তো আমাদেরকে কয়েকটা পদক্ষেপ নিতে হবে। তার মধ্যে একটা পদক্ষেপ নিল, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীম তেলাওয়াত করবে, ওই জায়গার মধ্যে আমরা কাউকে যেতে দেব না। নাম্বার 1 পদক্ষেপ, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়বেন, দ্বীনের কথা বলবেন, ওইখানে আমরা কাউকে যেতে দেব না। নবুয়তের সপ্তম সালে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষকে বুঝিয়ে বুঝিয়ে ইসলামের পথে নিয়ে আসলেন, তখন আবু জেহেল কি করলো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং তার খানদানকে 3 বছর বয়কট করেছিল। কয় বছর? এটা জানেন এই ঘটনা? 3 বছর বয়কট করেছিল। বয়কটের মধ্যে এমন করলো, আমার বাবজি, আমার সোনার লালেরা, শুনলে অবাক হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। আবু জেহেল এলান করে দিল, মক্কার মধ্যে মুহাম্মদকে কেউ খানা দেবে না, মুহাম্মদের খানদানকে কেউ পানি দেবে না, মুহাম্মদের খানদানকে কেউ সালাম দেবে না, মুহাম্মদের খানদানের সঙ্গে কেউ সাক্ষাৎ করবে না। আবু হাশিমের খানদান যত আছে সবাই বয়কট করে দিল। মক্কার সমস্ত কাফেররা ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানদান এবং বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা পাহাড়ের চূড়ার মধ্যে বসিয়ে দিল। ওইখানে তাদেরকে বসিয়ে থাকতে দিল। মক্কার মানুষেরা তাদের সঙ্গে কোনো কথা বলে না, তাদেরকে কোনো খাবার দেয় না, তাদেরকে কোনো পানি দেয় না, কোনো কিচ্ছুই দেয় না। আমার মুসলমান, শুনলে অবাক হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। 3 বছর ছিল, কোনো খানা নেই, কোনো কিচ্ছু নেই, কোনো খাবার নেই, কোনো পানি নেই। কি করবে? ছোট্ট ছোট্ট বাচ্চারা হাউ মাউ করে কান্না করে আর খাবার চাই, আমাদেরকে পানি দাও, পানি দাও। কিন্তু যখন এই সমস্ত ছোট্ট ছোট্ট বাচ্চারা কান্না করে, ওই মক্কার বেঈমানরা ছোট ছোট বাচ্চাদের কান্না শুনে হা হা করে হাসে আর বলে, মুসলমানদের অবস্থা দেখো। এই কথা যে মুসলমানদের অবস্থা দেখো, ছোট্ট ছোট্ট ছেলেদের কোনো খাবার নেই, কোনো কিচ্ছু নেই। এই 3 বছর বয়কট করে রেখেছিল। হযরত উতবা বিন গাজওয়ান, এক সাহাবীর নাম হযরত উতবা বিন গাজওয়ান, বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন 3 বছর বয়কট করেছিল মক্কার কাফেরেরা, আমাদের কাছে কোনো খাবার ছিল না। ওই হযরত উতবা বিন গাজওয়ান বলেন, আমরা ভুকের তাড়নায়, আমরা খিদার তাড়নায় ওই শিয়াবে আবু তালেবের মধ্যে গাছের পাতা খেতাম।
গাছের পাতা খেতাম আমরা। গাছের পাতা খেয়ে খেয়ে আমাদের কলসির মধ্যে, মুখের মধ্যে ঘা হয়ে গিয়েছিল। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস বলেন যে ওই শিয়াবে আবু তালেবের মধ্যে বয়কট প্রাপ্ত 3 বছরের মধ্যে হঠাৎ একদিন রাত্রিবেলায় আমি কোন এক জায়গায় খাবার সন্ধানে চলে গেলাম। খাবার নেই নেই নেই, আমি খাবার সন্ধান করছি ওই পাহাড়ের পাদদেশে। আস্তে আস্তে আমি পায়ের নিচে একটা নরম জাতীয় একটা জিনিস বুঝতে পারলাম, হয়তো একটা নরম জাতীয় জিনিস। আমি নিচে হাত দিয়ে ওই নরম জিনিসটাকে আমি খেয়ে ফেললাম। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস বলেন যে ওই নরম জাতীয় একটা জিনিস ছিল, ওই নরম জাতীয় জিনিস কি আমি জানি না, আমি হাত দিয়ে তুলে ক্ষুধার তাড়নায় আমি খেয়ে ফেললাম। আল্লাহর কসম করে বলি, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস বলছেন যে বয়কট শেষ হয়ে গেল, কিন্তু ওই জিনিসটা কি ছিল আমি আজ পর্যন্ত জানি না, কিন্তু খিদার তাড়নায় আমি ওই নরম জিনিসটা খেয়ে নিয়েছি। ওটা কাদা ছিল না মাটি ছিল না অন্য কোনো নোংরা জাতীয় খাবার ছিল, আমি খিদার তাড়নায় ওই জিনিসকে আমি খেয়ে নিয়েছি। আমার প্রিয় ইসলাম দরদি ভাইরা, এই জন্য জুলুম হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3 বছর বয়কট করে রেখেছিলেন, কোন জাতীয় সুযোগ সুবিধা দেয়নি, কিন্তু আল্লাহর নবী কি বেঈমানদের সামনে মাথা নত করেছেন? করেছেন মাথা নত? মাথা নত করেনি। ইতিপূর্বে এই বয়কটের পূর্বে আবু জেহেল একটা অফার করেছিল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেহেতু দেখলেন যে মুহাম্মদের ধর্ম ছড়িয়ে যাচ্ছে, এই জন্য আবু জেহেল একটা চুক্তি করতে লাগলো যে একটা কাজ করা যাক, তোমারও ধর্ম একটা আছে, আমারও একটা ধর্ম আছে, আমার ধর্মের ইবাদত সবাই মিলে করব তোমরা সহ 1 মাস, আবার তার পরের মাস আমরা সহ তোমরা তোমাদের ধর্ম অনুযায়ী চলবো। এইরকম একটা চুক্তি করার চেষ্টা করলেন, কিন্তু নবী কি কোনোদিন বাতিলের সামনে মাথা নত করতে পারে? না। একজন নবী কোনদিন বাতিলের সামনে মাথা নত করতে পারেন না। সঙ্গে সঙ্গে আল্লাহ ওহী নাযিল করে দেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা লা আ'বুদু মা তা'বুদুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওহী নাযিল করে দিলেন, হে নবী খবরদার নয়, কোনদিন বাতিলের সামনে আপনি মাথা নত করবেন না। হে নবী আপনি বলে দিন যে আপনার ইবাদত আপনারা করুন, আমার ধর্ম অনুযায়ী আমি আমার আল্লাহর ইবাদত করব, কিন্তু বাতিলের সঙ্গে আমি আপোষ করতে পারি না। এই জন্য আমার প্রিয় ইসলাম দরদি ভাইরা, এই জন্য মুসিবত তো আমাদের উপরে আসবে, কিন্তু মুসিবত যতই হোক না কেন নবীর চেয়ে বড় মুসিবত আপনার উপরে আসে না। নবীর মুসিবতকে যদি কোটি কোটি গুণ ভাগ করা হয়, তার থেকে 1 ভাগ মুসিবত আপনার উপর আসেনি। সুতরাং নবী যখন এত মুসিবত সহ্য করার পরেও আল্লাহকে রাজি করেছেন, বাতিল এবং অন্যায়ের সামনে নিজের মাথাকে নত করেনি, নিজের মাথাকে নত করেনি। সুতরাং আপনার এই যাররা পরিমাণ মুসিবতের কারণে আপনি খবরদার কখনোই বাতিল শক্তির কাছে আপনি আপনার মাথাকে নত করবেন না। ইনশাআল্লাহ কে কে হাত তোলেন, একটু হাত তুলিয়ে দেখান যে আল্লাহ ব্যতীত দুনিয়াতে কারো সামনে মাথা নত করব না ইনশাআল্লাহ। একটু হাত তুলে দেখান, হাত তুলে দেখান একটু সবাই, যে আল্লাহ ব্যতীত দুনিয়াতে কত বড় জালিম হোক না কেন দুনিয়াতে কারো সামনে মাথা নত করব না ইনশাআল্লাহ। মাথা নত করব। এই জন্য আমি বলি, আর একটা কথা বলে ইনশাআল্লাহ আমি বক্তব্য শেষ করে দেব, একটু ধৈর্য ধরে। একটা কথা বলি, আজকে